এক্সারসাইজ করি আমরা। ইয়েস। আচ্ছা দেখেন কি প্রথমে কি আমার বিপিএস ভোল্টেজ থাকার কথা। সর্বপ্রথম বিপিএইচ বিপিএস ভোল্টেজ আমার এখানে থাকার কথা। এই যে আসে আবার চলে যায় কেন? স্যার ফোন কিটা রানিং না? হ্যাঁ রানিং এই যেমন আছে। অফ হয়ে গেছে এই কারণে বিপিএস দেখা। আই ডোন্ট নো। এটা তো স্যার ব্যাটারি লাগানোর পরে অফ অবস্থায় করে আমরা না না অন অন। অফ অবস্থায় দেখতে পারেন, অফ অবস্থা দেখবেন। জি স্যার অফ অবস্থা আগে যান। আচ্ছা অফ অবস্থায় আবার দেখি আগে। মোবাইল অফ থাকলে স্যার ভোল্টেজ দেখাবে? স্যার তাহলে তো কোনো ভোল্টেজ দেখাবে না স্যার। না বিপিএস ভোল্টেজ তো দেখাবে। স্যার বুঝছেন বিপিএস ভোল্টেজ দেখাবে না? স্যার দেখো ভাই হ্যাঁ স্যার স্যার ব্যাটারি কি লাগানো আছে? হ্যাঁ লাগানো আছে। তাহলে ঠিক আছে। জি স্যার দেখুন কি অবস্থা? একটা ফোন দেখাতে হবে। জি স্যার জি জি স্যার অফ এটা হচ্ছে এই অফ অবস্থায়। অফ অবস্থা এখন সেট অন করি। ভোল্টেজ রেগুলেটর L9 ভিডিও 9 নাম্বার পাইছেন? এখন কি করছি? সেট শুধু অন করছি। পুরোপুরি অন হয় না, অন হইতাছে। এই যে ওপো লেখা আছে। স্যার আচ্ছা ওপো দেখছি স্যার। হ্যাঁ স্যার ওপো দেখা না। জি স্যার আচ্ছা এখন এটা কোন আইসি? এটা 2G না 4G? কোনটা স্যার দেখা যায় না তো? যে আইসিটা এখানে ডায়াগ্রামে দেখাচ্ছি বা বোর্ডেও আছে, এটা কি আইসি? 2G না 4G? 4G তে একসাথে স্যার স্যার দাঁড়ান স্যার এক মিনিট বলতেছি। 2G বুঝবেন কি হবে? এটা বলে 2G 4G আলাদা, একসাথে না। আর স্যার অ্যান্টেনা তো দেখি না স্যার। স্যার 2G ক্যামেরাটা বড় করে। 2G 3G একসাথে বেশি। ক্যামেরাটা বড় করে উপরটা। 3G একসাথে থাকে। উপরটা কি না, ভোল্টেজ তো একই 2G আলাদা থাকে, 3G ভোল্টেজ একই হবে না। আচ্ছা 2G আর 4G বুঝার একটাই তো উপায়। দেখেন খেয়াল করে, স্যার উপায়টা কি? এই যে এন্টিনা, হ্যাঁ এই যে কোক্সিয়াল কেবল, জি হ্যাঁ অ্যান্টেনা এই যে এন্টিনা, এই যে কোক্সিয়াল কেবল, ঠিক না? জি এই এন্টিনা যে লাইনে যে আইসিতে প্রথমে ঢুকবে সেটাই হবে আমার 2G আইসি। দেখেন এই যে এইটা এখানে আসছে, এখান থেকে কাপলার হয়ে এখানে আসছে, এই যে এখান থেকে এখানে আসছে, এখান থেকে এখানে আসছে। মানে যেখানে আমার প্রথমে আসবে ওই হবে আমার কি 2G আইসি। 2G আর সব বেশিরভাগ সেটে কিন্তু 2G আইসি থাকে কোথায়? নিচের অংশে। এই নিচের অংশে থাকে, এই যে ব্যাটারি কানেক্টর, এই পাশে থাকে 2G আইসি। কিন্তু এই সেটটার মধ্যে একটু উল্টা করছে, উপরের অংশে করছে। এই হচ্ছে কি আমার 4G আইসি। ওই যে বলে না যে 4G আইসিটা একটু লম্বা হবে, এটা 4G ছিল। জি স্যার। আর এটা হলো গিয়ে 2G আইসি। আর এই হচ্ছে আমার বল আইসি, একটাই বল আইসি থাকে, সেটা হলো গিয়ে আরএফ আইসি। নিজে তো সমস্যা করে আরো একটাই বল আইসি থাকে, যেটা হলো গিয়ে আরএফ আইসি। ঠিক আছে? স্যার এন্টিনার কাছে স্যার যে আইসি যেটা থাকবে সেটা বলেছেন স্যার 500 স্যার আইসি স্যার এটা স্যার প্রত্যেকটি ডিভাইসের ক্ষেত্রে কি প্রত্যেকটা ডিভাইসেই দেখবেন এন্টিনার পাশে যে এন্টিনার কানেকশন যে আইসিতেই প্রথমে গেছে ওইটাই হবে আমার 2G আইসি। রেডিউজি ভাই কেমন স্যার মাথার উপরে মাথার উপরে চাইছি কেমন স্যার এটা তো স্যার উপর আছে নিচেও আছে এই যা রোবট ভাই উঠে গেছে তারপরে কি ধরেন উপরেও আছে নিচেও আছে, দুইটা এন্টিনা ইউজ করছে না? জি স্যার। একটা 4G এর জন্য ইউজ করছে, একটা 2G এর জন্য ইউজ করছে। আপনার 4G আইসির জন্য কি দিছি লম্বা হবে। এখন আপনার এন্টিনা কোন স্কয়ার যে আইসির ভিতরেই প্রথমে ঢুকছে ওইটা হবে 2G। আর এন্টিনা অনেক সময় দুইটা হয়। আপনার এই কোক্সিয়াল কেবল অনেক সময় সেটে দেখবেন দুইটা তার ইউজ করছে, যখনই দেখবেন দুইটা তার, একটা 2G তে গেছে একটা 4G তে গেছে, তাহলে আপনি বুঝবেন কিভাবে কোনটা 2G, এটা স্কয়ার।
দেখে নেবেন, এই যে এরকম সাইজ হবে। আর যদি এরকম লম্বা হয় তাহলে কি হবে, আমার 4G। ঠিক আছে, সব ক্ষেত্রে 2G নিচে থাকে 4G উপরে থাকে। 2G নিচে থাকে 4G উপরে থাকে, কিন্তু এইটার ক্ষেত্রে টুলটা করছে। Okay. আচ্ছা, তাহলে আমরা এই আবার আগের জায়গায় যান। আমরা দুইটা ভোল্টেজ পাইছি এখানে, একটা হলো গিয়া VPH, আরেকটা কি পাইছি বি রেগুলেট। এবার 4G তে যান। এই সেটের মধ্যে APT ভোল্টেজ মানে এই যে VPA ভোল্টেজ 2G তে যায় নাই। দেখাইছে কি 2G তে যায় নাই। কিন্তু কেন যায় নাই? কারণ হচ্ছে 2G কল দিলে নেটওয়ার্ক ব্যাটারি চার্জ খুব একটা ড্রেন করে না, 4G কল দিলেই নেটওয়ার্ক ড্রেন করে। এর জন্য কি করছে, 4G আইসির মধ্যেই APT ভোল্টেজটা দিছে, যেটা হচ্ছে VPA ভোল্টেজ। জি স্যার। ঠিক আছে, আচ্ছা এবার আমরা 4G তে আসলাম। এই হচ্ছে 4G। একটু লম্বা থাকে। হ্যাঁ, এই যে আমি একটু বড় করে দিলাম। ঠিক আছে, জি স্যার। আচ্ছা এইটা হচ্ছে আমার VPH। এই ভোল্টেজটা কি আমার VPH পাইছি? এই যে ভোল্টেজ দেখা যায় না। এই ভোল্টেজটা হলো কি আমার VPH ভোল্টেজ। ওই ঠিক দিকটা আছে, আচ্ছা এর নিচেরটা কি, এর উপরেরটা ছোট একটা আইসি, এই যে ভি রেগুলেট 1.8, এর উপরে এই যে ছোট এটা ভি রেগুলেট 1.8 পাইছি? আচ্ছা, আর এই পাশে কি VPA, ওই পাশে এই পাশেরটা কি VPA কোনটা এটা? এই তিনটা আইসির মধ্যে দেখাবে, এই সবগুলো ক্যাপাসিটরের মধ্যে দেখাবে। এই যে VPA এখন কত দেখায়? 1.6। 1.6। দেখবেন এটা কল দিলে আর একটু বেড়ে যাবে। এখন দেখা রাখেন 1.6। ঠিক আছে, আর কোনো ভোল্টেজ আছে এখানে? না, আর কোনো ভোল্টেজ এখানে ইউজ করেন। তাহলে এবার কল দেই। এই সিম কার্ড নাম্বার জানেন? স্যার এগুলো কি বের করার কি মানে ডায়াগ্রামই একমাত্র উপায়? ডায়াগ্রাম ছাড়া বের করতে হবে। আমরা পারি না। পারবে না নেটওয়ার্কের কাজ আপনি ডায়াগ্রাম ছাড়া কোনো ভাবেই পারবেন না। এটাই তো বুঝতে যে এই যে ছোট ছোট এটা এই আইসি ওই আইসি, কিন্তু বোঝার কি কোনো উপায় নাই? এই যে বললাম না, মুখস্থ করে রাখতে পারো। ডায়াগ্রাম করে এটা চেক করি। এখানে ছিল না, দেখেন 3.5 হয়ে গেছে না, 1.8 ছিল কিন্তু জি স্যার। কল দিছি 3.5 হয়ে গেছে। স্যার এবার ধরো কারণ নেটওয়ার্কের থেকে একটু দূরে আছি আমরা। এই রুমের ভিতরে যান, আপনার 4.2 এসে উঠবে, কিন্তু কলও ঢুকবে না সহজে, কারণ এই রুমে নেটওয়ার্ক পায় না। ঠিক আছে, কারণ টাওয়ার থেকে একটু বেশি দূরে। এরকম হইলে আপনার এই ভোল্টেজগুলো দেখাবে। ক্লিয়ার? এই ভোল্টেজ আমরা কেন দেখি? আমার পাওয়ার সেকশন ঠিকভাবে কাজ করে কিনা, বা ভোল্টেজ সাপ্লাইগুলো ঠিকমতো যায় কিনা। এরপর যদি দেখি ভোল্টেজ সাপ্লাই গেছে কিন্তু তারপরে আমার 2G কিংবা 4G তে প্রবলেম দিচ্ছে, তাহলে আমরা কি করব? ডাইরেক্ট আইসি চেঞ্জ করব। যেহেতু আমার সাপ্লাই সবই ঠিক আছে, তাহলে এর বাইরে আমার এখানে চেক করার কিছু নাই। চেক করার আছে, আরো অনেক কিছু আছে চেক করার, কিন্তু ওই জিনিসগুলো আমাদের এই মুহূর্তে প্রয়োজন না। বেসিক কনসেপ্টে আমার বেশি লোড নিতে গেলে আমি পরে সব কিছু ভুলে যাব। আমি এখানে কি করতে পারি? জিএসএম টেস্টার দিয়ে চেক করতে পারি, নেটওয়ার্কের জন্য সিগন্যালগুলো চেক দিতে পারি, ডিজিটাল অসিলোস্কোপ দিয়ে চেক করতে পারি। এইগুলো এখন আমি লোড নিতে গেলে পিছনে সবই ভুলে যাব। তো আমার বেসিক কনসেপ্ট যেটা, যেই সব জায়গাতে আমি ভোল্টেজ পাইছি, অন হওয়ার আগে পাইছি, অন হওয়ার পরে পাইছি, সিম ঢুকানোর পরে পাইছি, কল দেওয়ার পরে পাইছি, যেই ভোল্টেজগুলো পাইছি সেই ভোল্টেজগুলো আমার কি করতে হবে? আগে চেক দিতে হবে এগুলো আসে কিনা। যদি আসে তাহলে আমি ডাইরেক্ট আইসি চেঞ্জ করব, কারণ আমার ভোল্টেজ তো সাপ্লাই ঠিক আছে সব জায়গায়, আইসি ঠিক মতো কাজ করতেছে। যদি হয় 2G তাহলে 2G চেঞ্জ করেন, যদি হয় 4G তাহলে 4G আইসি চেঞ্জ করেন, ডাটা এমবি চালু হয় না তাহলে 4G চেঞ্জ করেন। যদি দেখেন আপনার এই কল ঢুকতেছে না তাহলে 2G চেঞ্জ করেন। স্যার 2G এসে নষ্ট হলে কি নো সার্ভিস চলে আসবে? নো সার্ভিস চলে আসবে।
না 2G আলাদাই থাকবে 4G আলাদাই থাকবে 2G আর 4G কখনো একটা আইসি দিয়ে হবে না 2G আর 3G হবে আমি প্রথমে একটা দেখাইলাম না যে অন্য একটা সেটে 2G আর 3G একটা আইসি দিয়ে করছে 2G 3G একটা আইসি দিয়ে করে কিন্তু 2G আর 4G একটা আইসি কখনো হবে না 2G আইসি আলাদা 4G আইসি আলাদা ঠিক আছে আচ্ছা এইখানে তো আর তো কিছু দেখার নাই আছে এখন কথা হচ্ছে আমরা এবার থিওরিতে আসি প্র্যাকটিক্যাল তো দেখে নিলাম এবার একটু থিওরিতে আসি আমি কখন কোথায় কাজ করব এই জিনিসটা আমার ক্লিয়ার থাকা দরকার আচ্ছা এই হচ্ছে আমার 3G আইসি দেখেন এখানে কি লেখা আছে এখানে RX TX অনেক কিছু লেখা আছে হ্যাঁ এই যে ডুপ্লেক্সার DPX হ্যাঁ এটা হলো ডুপ্লেক্সারের কাজ করে কেমন যেমন ধরেন আপনি 2G কথা বলতেছেন মাঝখানে আপনাকে মেসেঞ্জার একজন কল দিচ্ছে দুইটা নেটওয়ার্ক একসাথে অ্যাক্টিভ থাকে ঠিক না মেসেঞ্জারে কল দিছে কি 4G মাধ্যমে আর আপনি কথা বলতেছেন কারোর সাথে 2G আবার কিংবা আপনি মেসেঞ্জারে কথা বলতেছেন ভিডিও কলে কথা বলতেছেন মাঝখান দিয়ে একটা অডিও কল দিচ্ছে 2G কল দিচ্ছে তো এই কারণেই ডুপ্লেক্সারগুলো ইউজ করা হয় এখানে আরেকটা জিনিস আছে TX পাবেন এরকম RX পাবেন সবসময় খেয়াল রাখবেন যদি আপনার সেট থেকে কল যাচ্ছে না তাহলে আমরা কোথায় কাজ করব আমার সেট থেকে যদি কল না যায় তাহলে আমি কাজ করব কোথায় 2G তে কাজ করব সেটা তো আমি যদি 2G নেটওয়ার্কে কল দিই কিংবা 4G তে কাজ করব যদি আমি 4G নেটওয়ার্কে কল দিই ঠিক না কিন্তু আমি 2G দিই আর 4G দিই যেটাই দিই আমার কল যাচ্ছে না কিন্তু আসে কি সেক্ষেত্রে আমরা কাজ করব কোথায় লক হয়ে যায় আমরা কাজ করব TX লাইনে আমার এই সেট থেকে যতগুলো ট্রান্সমিটার লাইন আছে TX মানে ট্রান্সমিট আমার এখান থেকে যত ট্রান্সমিটার লাইন আছে সেগুলো চেক করব আবার যদি ধরেন আপনার কল যায় ঠিকই কিন্তু আসে না তাহলে আমরা RX লাইনে চেক করব রিসিভিং এর লাইনে নেটওয়ার্কের দুইটা লাইনই থাকে দুইটা সিগন্যালই থাকে একটা RX একটা TX দেখবেন এই যে এটা TRX লেখা এটা TRX লেখা এটা TRX লেখা কেন এটা ট্রান্সমিট রিসিভ দুটোই হয় ট্রান্সমিটও হয় রিসিভও হয় দুটোই হয় বুঝতে পারছি এই কারণে এই লাইনগুলোর নাম কি দিছে TRX এটা 2G নেটওয়ার্কের ক্ষেত্রে আপনার এখানে দেখেন এই 4G এর মধ্যে সেম জিনিসটাই আছে দেখেন এখানে কি করছে এই যে ডুপ্লেক্সার DPX দিছে হ্যাঁ এখানে না ডুপ্লেক্সার হিসেবে ইউজ করছে এই যে আমি যেটা বললাম আপনি 4G তে কথা বলতেছেন রিসিভ হচ্ছে ট্রান্সমিট হচ্ছে যেটাই হচ্ছে পাশাপাশি কি আপনার 2G কল ঢুকছে দুইটা নেটওয়ার্ক একসাথে অ্যাক্টিভ রাখতে হইলে আমাদের এই ডুপ্লেক্সারের লাইন প্রয়োজন এই ডুপ্লেক্সারগুলো কোথায় আছে এই ডুপ্লেক্সারগুলো দেখেন এই ডুপ্লেক্সারগুলো এই যেগুলোকে বলে ডুপ্লেক্সার এই ধরনের দেখবেন গ্লাসের মতো দেখতে ক্রিস্টালের মতো দেখতে অনেক সময় মনে হবে এগুলো কি ডুপ্লেক্সার এগুলো কখনো মনে করবেন না যে ফেলা দিলে আমার ঠিক হয়ে যাবে না আপনি ফেলা দিলে নেটওয়ার্কই আসবে ঠিক আছে নেটওয়ার্ক সেকশনের এই ছোটখাটো জিনিসগুলো দেখেন অনেকগুলো ডট কয়েল আছে না জি স্যার এই ছোটখাটো এই পার্টসগুলো প্রত্যেকটা হলে গিয়ে কাজের একটাও আপনি ফেলা দিলে আপনার কাজ করবে না একটা ডট কয়েলের জন্য আপনার ফ্রিকোয়েন্সি জেনারেট হবে না হ্যাঁ স্যার একটা ডট কয়েলের জন্য আপনার ফ্রিকোয়েন্সি তৈরি হবে না স্যার এই কয়লার কি মান থাকে স্যার কয়েলে কোনো মান দেখাবে না আপনি ওহমস মাপবেন বিপি দিবেন আপনি এই এন্টিনাগুলোতে যত জায়গাতেই মাপবেন ভোল্টেজ বাদে সবগুলোতে আপনার বিপি দিবে যত পার্স আছে এখানে এগুলো শর্ট না কিন্তু নেটওয়ার্ক সেকশন পুরোটাই হলো গিয়ে আপনার বাজার মোডে মাপবেন বিপ শুধু বিপি পাবেন আর কিছু পাবেন না এখানে আপনার কোনো জায়গায় আপনার জিআর ম্যাপে কোনো লাভ হবে না শুধু এই ক্যাপাসিটরগুলোতে ভোল্টেজ মাপবেন এছাড়া আপনার এগুলো চেক করতে হয় কি ডিজিটাল অসিলোস্কোপ দিয়ে ডিজিটাল অসিলোস্কোপ আপনার ওই যে একটা রোগী যখন আইসিইউতে থাকে দেখেন একটা মনিটরের মতো থাকে এরকম কাঁচের মতো দেখায় হ্যাঁ ওর হার্টবিট চলতেছে কিনা এরকম হলে এই ভোটের
আপনার রিসিভিং এবং ট্রান্সমিট হচ্ছে কিনা, সিগন্যালের লাইনগুলো যাচ্ছে কিনা, সেই পালস আকারে আপনাকে দেখাবে। ঠিক আছে, ওটা ডিজিটাল অসিলোস্কোপ দিয়ে করা হয়। আরেকটা আছে জিএসএম টেস্টার, ওইটা দিয়েও করা হয়। এইগুলো আমাদের অত ডিপ কনসেপ্টে আমার যাওয়ার দরকার নাই। নেটওয়ার্ক প্রবলেম তো আমরা সলভ করতে পারি, আমরা যতটুকু জানি অতটুকুই পারি, তো অতটুকুর মধ্যে আমরা শিখি। এরপরে যদি আমি এটা নিয়ে একটা মাদারবোর্ড তৈরি করতে যাই, বাংলাদেশে যদি একটা কোম্পানি তৈরি করে যে মাদারবোর্ড তৈরি করবে, এখন পর্যন্ত তো হয় নাই। ভবিষ্যতে যদি করে তাহলে আমরা এটা নিয়ে পড়াশোনা করবো, ওই কোম্পানিতে চাকরি করার জন্য। এর পর্যন্ত আমাদের দরকার নেই আছে, কারণ আমি তো মাদারবোর্ড তৈরি করবো না, আমি শিখবো এটা কিভাবে রিপেয়ার করবো, ঠিক না? তাহলে আমার অত ডিপ কনসেপ্টে আমার যাওয়ার দরকার নেই। আমার দরকার কতটুকু, আমি কল ঢুকে না, কল আসে না, আমি কি করব? সর্বোচ্চ 2G অথবা RFIC তে যাব। আমার ওই কি বলে 4G কল জানা, এমবি অ্যাক্টিভ করলে ডাটা কানেকশনে আমার কোনো নেটওয়ার্ক আসে না, তাহলে আমি কাজ করব কোথায়? 4G IC তে। এর বাইরে আমার এত কিছু জানার দরকারই নেই। আছে কি? প্রথম যে 8টা স্টেপ ছিল, 8টা স্টেপের মধ্যে কিন্তু আপনি আগেই জানতে পারবেন আপনার RFIC খারাপ না 2G IC খারাপ না 4G IC খারাপ। ওই 8টা স্টেপই আপনার ক্লিয়ার হয়ে যাবে আসলে কোথায় কাজ করতে হবে। তারপর ওই জায়গায় আপনি কি করবেন, এই যে আমি যে ভোল্টেজগুলো দেখাইলাম এই ভোল্টেজগুলো মাপবেন আগে। মাপার পরে হচ্ছে আপনি কি করবেন, ওই আইসিটা চেঞ্জ করবেন। এখন কথা হচ্ছে এই যে ভোল্টেজ যে মাপবেন, আপনার তো নেটওয়ার্ক আসে না, কল যাবে কিভাবে? কারণ মনে প্রশ্ন জাগে নেই এরকম, কখন যাচ্ছে আমি বলার পরে আমার সেটা তো নেটওয়ার্ক নাই, আমি কল দিয়ে চেক করবো কিভাবে? আমি তো কল দিয়ে চেক করাইলাম, ঠিক না? আপনি কল দিয়ে চেক করবেন কিভাবে? আপনার কাছে কাস্টমার তো নেটওয়ার্ক প্রবলেম নিয়ে আসছে, তা আপনি কল দিয়ে চেক করবেন কিভাবে? এটা তো ভালো ফোন দেখে কল দিতে পারছি, ওটাতে কল দিবেন কিভাবে? তো আসে 2G IC ফোন অফ থাকা অবস্থা 1.8 নেটওয়ার্কই এতটুকু যথেষ্ট। স্যার ক্যারিয়ার সেটিংস এ যাবো স্যার, নেটওয়ার্ক থেকে ক্যারিয়ার সেট করব। নেটওয়ার্ক অফ হয়েছে স্যার, ক্যারিয়ার সেট করব স্যার। সেগুলো তো 8টা স্টেপের পরে আপনি আমি এই ভোল্টেজগুলো যে দেখাইলাম, এই ভোল্টেজগুলো চেক করতে গেলে তো আপনার কল দিতে হবে। স্যার আগে যে 1.8 টা করে পাইলাম না ফোন অবস্থা, সেগুলো আপনি অন অবস্থায় পাবেন, অন অবস্থায় পাবেন, সিম ঢুকায় পাবেন। কিন্তু কল দিয়ে যেটা চেক করার, ওটা কিভাবে চেক করবেন? স্যার তো আছে 2G রাইস স্যার। হ্যাঁ 2G বা 4G কল দিয়ে চেক করবেন কিভাবে? কল দেওয়ার আগে তো একটা মান পাবো। স্যার নেটওয়ার্কে কতটুকু চেক করছেন? আপনার তো মূল প্রবলেম হলো যে কল যায় না, কারণ কল দিয়ে তখন চেক করবেন কিভাবে? আপনি ইমার্জেন্সি কল দেন। যত নেটওয়ার্কের প্রবলেম থাকুক, ইমার্জেন্সি কল তো যায়। ইমার্জেন্সি কল না ঢুকলে অন্তত 2 মিনিট বা 1 মিনিটের জন্য তো দেখায় যে যাচ্ছে, ডায়ালিং হচ্ছে, ওই অতটুকু সময়ের মধ্যে আপনি মাপবেন। ঠিক আছে? নেটওয়ার্কের কাজের জন্য সবসময় এইভাবে এই টেকনিকটা অ্যাপ্লাই করবেন। ইমার্জেন্সি কল দিবেন, যে 1111 কি 123 স্যার 999 এ বদলি কি? 999 তো এটা পুলিশদের কাছে চলে যায়। আপনি ইমার্জেন্সি কল এই 123 বা 121 পুলিশে কল দিয়েছে স্যার আমরা নেটওয়ার্ক সেকশনে একটু সাইলেন্ট হন। হ্যাঁ বলেন। নেটওয়ার্ক সেকশনে লাইন দুইটা থাকে, একটা হচ্ছে TX আর একটা হচ্ছে RX। কথাটা কি এইভাবে? হ্যাঁ সিগন্যাল লাইন দুইটাই থাকবে, একটা TX একটা RX। নেটওয়ার্ক সেকশনে সিগন্যাল লাইন দুইটা থাকে। দুইটা থাকে। স্যার ATX আর আমরা ওই টাইপ সি তিনটা থাকে দেখেন, তিনটা। আরেকটা হচ্ছে DPX দেখাইছিলাম ডুপ্লেক্সারের জন্য। ATX আর DPX টাইপ সি পোর্টও পাইছি, তাহলে ওই লাইন এক লাইন টাইপ সি পোর্ট ATX আর টাইপ সি না, টাইপ সি হিসাব করে আলাদা। ওটা তো ডাটা ট্রান্সমিটারই। ওটা ডাটা ট্রান্সমিটের জন্য। এরকমই TX RX এরকমই লাইন। যেমন TX ট্রান্সমিট আর RX হলো রিসিভ। আপনার ওই ডাটা এই যে টাইপ সি পোর্টের মধ্যে যেটা পাইছেন, ওইখানে ডাটা ট্রান্সমিটার রিসিভের জন্য, আর এটা হলো নেটওয়ার্ক ওই ফ্রিকোয়েন্সি রিসিভ আর ট্রান্সমিটের জন্য। দুটো এটা হলো নাম একই। আরেকবার শুনতে TX RS DTX RX EX DPX RX RX লেখেন রিসিভিং, RX রিসিভিং বা রিসিভ,
আরএক্স সিগন্যাল হচ্ছে কল রিসিভের জন্য, টিএস সিগন্যাল হচ্ছে ট্রান্সমিটের জন্য, ডুপ্লেক্সার হচ্ছে সুইচিং এর জন্য। দুইটার জন্য। ট্রান্সমিট আউটগোয়িং কল লেখেন, বাংলা লেখেন। আরএক্স হলে রিসিভ কল, ইনকামিং কল। ডুপ্লেক্সার কি করবে? এই যে এদিকে খেয়াল করি, জি স্যার। আরএফআইসি থেকে আমার সিগন্যাল যাবে ডুপ্লেক্সার। এই ডুপ্লেক্সারের কাজ কি? আমার 2G নেটওয়ার্ক না 4G নেটওয়ার্ক, সেই অনুযায়ী সে কাজ করে। বুঝতে পারছি? এই হচ্ছে ডিপিএক্স। এটাকে ডুপ্লেক্সারও লিখতে পারেন। আরেক স্যার। ব্র্যাকেটে ডুপ্লেক্সার লেখা রাখেন, ডিপিএক্স যেটা লিখছেন। এটা কি সুইচিং, নেটওয়ার্ক সুইচিং এর জন্য ইউজ করা হয়। ডিপিএক্স, হ্যাঁ, ডিপিএক্স। ডুপ্লেক্স আর এখনকার ম্যাক্সিমাম সেটাই ডুপ্লেক্সার ইউজ করা হয়। ডুপ্লেক্সের কাজ হলো দুটোই কাজ করে। সুইচ করা, আপনি দুইটাকে অ্যাক্টিভ রাখা, অথবা একটাতে থাকবে, আপনি কল দিলে একটা অ্যাক্টিভ হবে। যে setting নেটওয়ার্কে করতে কল দিবেন, সেটিং করতে হয় না তো, এটা ওর নিজে সুইচিং করে। ওর মধ্যে প্রোগ্রামিং এমন ভাবে দেওয়া আছে যে আপনি যে নেটওয়ার্কে কল দিবেন সেই অনুযায়ী ও কাজ করবে। এটা আমার হয় এরকম, ডুপ্লেক্সারটা আমার হয় মানে হচ্ছে কি একটা অ্যাপসে যেমন উইচ্যাটে কথা বলতেছি রানিং, হ্যাঁ। হঠাৎ করে হোয়াটসঅ্যাপে কল আসে, কল আসে। তখন ওই যে উইচ্যাটেরটাও কথা বলতেছে, আমি শুনতেছি, আমি বলতেছি, সেও শুনতেছে। তাহলে অফ করে দেন, সেটিং থেকে অফ করে দেন। এটা তো অ্যাপসের মাধ্যমে চলে। এটা ভালো স্যার, তো মাঝে মাঝে অনেক সময় মাঝে মধ্যে অনেকে কল দিতে চায়, পায় না, সেটার জন্য ভালো। যেমন আমরা কল ওয়েটিং অ্যাক্টিভ করে রাখি না, একটা কলের মাঝখান দিয়ে আরেকজন কল দিলে ওই নাম্বারটা শো করতে থাকে যে আপনার কাছে আরেকটা কল আসছে। কল ওয়েটিং এর মতো কাজ করে। এটা লেগে 2G আর 4G নেটওয়ার্কের জন্য। কল ওয়েটিংটা তো আপনার শুধু 2G জন্য আপনার দুইটা নেটওয়ার্ক কাজ করে, আর এটা হচ্ছে আপনার 4G 2G দুটোটার জন্য কাজ করে। আমার ক্ষেত্রে দেখা গেলে আমি মেসেঞ্জারে 4G এর কথা বলতেছি, 2G কল করবো, ওইটা অটোমেটিক কাটে যাবে। এটা আবার সেটিং তে করতে কাটা যায়, তাহলে আপনার ডুপ্লেক্সারের প্রবলেম আছে। সিমে কল দিলে তো আপনি কাটা যাবে স্যার, এটা সেটিংটা আবার করা যায়, সেটিং থেকে আপনি অ্যাক্টিভ করে নেন। ঠিক করে দেয় ব্যাকগ্রাউন্ড, ওই যে কি ব্যাকগ্রাউন্ড যেন অ্যাক্টিভ করা যায়, ওটা ব্যাকগ্রাউন্ড আপনার অন অফ করা আছে। 4G আছে, 2G তে কল না আসলে 4G কাটবে না। এপিটিআইসি প্রবলেম, ওই যে কল দিছেন ভোল্টেজ অ্যাক্টিভ হইতে না, এপিটিআইসি শর্ট আছে নিশ্চয়ই, ও আবার সেটটাকে রিস্টার্ট করে দেয়। ওইটা এপিটিআইসি প্রবলেম আছে, এপিটিআইসিটা একটু চেক করে দেখেন। ওটা তো বলাইছি, একটু চেক করে দেখেন। 4G গেল। আচ্ছা, আমরা সামারিতে আসি, 4G যাই বলছে। সময় শেষ, আমরা সামারিতে আসি। শুরু থেকে বলেন, একবারে কালকে থেকে নিয়ে আজকে পর্যন্ত বলেন কি কি শিখলেন। ডাটা হবে, এটা আবার সিস্টেম আছে, ডাটা হবে। খাতার দেখেই বলেন, কালকে থেকে নিয়ে আজকে পর্যন্ত নেটওয়ার্কের কি কি শিখলেন, খাতা দেখে বলেন। বলেন, যে কোনো একজন বলেন, বাকি সবাই মিলান যে ঠিক আছে কিনা। নেটওয়ার্ক সেকশনের সমস্যা কি? হুম, সর্বপ্রথম সিম চেঞ্জ করে দেখবো, একটা সিম লাগায়। হ্যাঁ, সিম চেঞ্জ করে দেখবো। প্রথমেই আমি সেম কাজটা করছি, আমার সিম দেওয়া পাচ্ছিল না, আরেকজনের সিম নিছি। এরপরে হচ্ছে স্টার হ্যাশ 2 হ্যাশ। আমি এই নাম্বার দেখবো, হ্যাঁ, এটা দিয়ে তো স্যার স্টার হ্যাশ 2x। আচ্ছা, এটা দিয়ে হচ্ছে কল ফরওয়ার্ডিং বা এই ধরনের সমস্যাগুলো থাকলে এটা দিলে একদম হয়ে যাবে, কি মানে আচ্ছা, ক্লিয়ার হয়ে যাবে, রিসেট হয়ে যায়। রিসেট হয়ে যাবে। আচ্ছা, তারপর হচ্ছে শো আইডি বাই ডিফল্ট এনেবল থাকতে হবে। শো আইডি হচ্ছে ওই যে সেটিং এ স্যার, সেটিংয়ে সেটিং শো আইডি বলতে একটা অপশন আছে, হচ্ছে এই অপশনটা শো করতে এনেবল থাকবে স্যার। স্যার এটা আমি বুঝতে পারতেছি না স্যার, আমি নিজেই তো বুঝিনি। সিস্টেমে ছিল না হ্যাঁ। কি লিখছেন? শো আইডি বাই ডিফল্ট এনেবল থাকতে হবে। শো আইডি অলসো ইনেবল থাকবে। এটা কি আইফোনের জন্য? এটা আইফোনের জন্য। সিম ট্রে লেখছেন? জি স্যার, সিম হয়ে গেছে। সিম ট্রে, স্যার আপনার মানে আপনি আবার একটু বলে দিলে আমরা ভালো স্টেপ বাই স্টেপ বলে দেই স্যার। তারপর স্টার হ্যাশ 06 হ্যাশ IMEI। এর উপরে স্যার ছিল হচ্ছে স্টার হ্যাশ 2 হ্যাশ। আচ্ছা, ওইটা তো আপনার
নেটওয়ার্ক সেটিংটাকে রিসেট দেওয়ার জন্য। রিসেট দেওয়া জি স্যার, না, আমি আইমি নাম্বার আছে কিনা সেটা চেক করার জন্য বলতেছি। আমি নাম্বার কোনটা স্যার? রিস্টার হ্যাশ 006 হ্যাশ। আচ্ছা, এরপরে হলো বেসমেন্ট ভার্সন। অ্যাবাউটে যায় আপনি বেসমেন্ট ভার্সন চেক করবেন। এটা আজকের মেসেজ কালকে পান নাই? আর আইফোনের জন্য মডেম ফার্মওয়্যার, মডেল অ্যান্ড্রয়েডের জন্য বেসমেন্ট ভার্সন, আইফোনের জন্য মডেম ফার্মওয়্যার পাইছেন? আচ্ছা, তারপর নেটওয়ার্ক ক্যারিয়ার সিলেকশন, যেটা একটু আগে বললেন আপনি। হ্যাঁ, এখানে কি থাকবে? অটো অন যে মুড আছে, অটোমেটিক মুড আছে, যেটা এটা ম্যানুয়াল করবেন নাকি? মানে বাই ডিফল্ট ওটা তো অনেক থাকবে ওইটা অটোমেটিক্যালি অন থাকে, ওইটাকে অফ করতে হবে। অফ করলে কি হবে? ম্যানুয়ালি অপারেটরগুলো আসবে। আবার ক্লিয়ার করে দিই আমি, যদি ধরেন রবি, বাংলালিংক, তারপরে গ্রামীণ, এই অপারেটরগুলোর নাম শো করে তাহলে আমার আরএফআইসি ঠিক আছে। ঠিক আছে। যদি আমার কোনো নাম সই না করে তাহলে আমার অন্য কোনো আইসিতে কাজ করবো না, আমি আরএফআইসিতে কাজ করবো। জি স্যার। এটাই বললাম, ওই 8টা স্টেপে আপনার চেক করলে প্রথমে আপনার ডিসিশন হয়ে যায় আসলে কোন আইসিতে আপনি কাজ করবেন। ঠিক আছে? আচ্ছা, পরেরটা বলেন। নেটওয়ার্ক মুড, নেটওয়ার্ক মুড যেটা অপারেটর মুড। 2G 3G 4G ম্যানুয়ালি যে সিলেক্ট করেন নেটওয়ার্ক মুড, নেটওয়ার্ক অপারেটর মুড। 2G 3G 4G ম্যানুয়ালি সিলেক্ট করি না আমরা? জি স্যার। স্যার ওই যে তো অটো মোড থাকে আর কি, পরে আমরা অটো মোড ওইখানে কি দেওয়া থাকে? 2G 3G 4G অটো মোড সিলেক্ট অল না কি যেন লেখা থাকে? অটো, হ্যাঁ, অটো লেখা থাকে। তারপরে অনলি 3G, অনলি 2G, এডিও লেখা থাকে অনলি 4G লেখা থাকে না? তো সেগুলোকে ম্যানুয়ালি সিলেক্ট করে করে চেক করা। যেমন ধরেন আপনার 2G সিলেক্ট করতেছেন, স্যার নেটওয়ার্ক সুদান কিন্তু যাচ্ছে কোথায়? অটোমেটিক আমার ওই যে ইসেতে চলে যাচ্ছে, 2G 3G 4G অটো মুডে চলে যাচ্ছে। আপনি অনলি 2G দেন, কাজ হয় না। অনলি 3G দেন, কাজ হয় না। সেক্ষেত্রে কি করবেন? অপশন তো তিনটেই থাকে, অনলি 2G, অনলি 3G, আরেকটা কি থাকে? অনলি 2G 3G, 2G 3G দুটোটাই থাকে। আরেকটা কি থাকে? 2G 3G 4G অটো, ঠিক না? এই তো থাকে, যার যার সেটে ঢুকে দেখতে পারেন, এই থাকে। যদি এই থাকে, আমার এখানে অটো সিলেক্ট হয়ে আছে, আমি 2G দিলেও কাজ হয় না, 3G দিলেও কাজ হয় না, 2G 3G দিলেও কাজ হয় না, তাহলে আমার প্রবলেম কোথায়? আমার 4G শর্ট হয়ে আছে, কারণ আমি সিলেক্ট করতে পারতেছি 2G 3G, 4G তো সিলেক্ট করতে পারি না। 4Gটা অটো হয়ে আছে, 4G তো সিলেক্ট হয় না, তাহলে আমার প্রবলেম কোথায়? 4G আইসি। আর যদি 2Gতে অটো সিলেক্ট হয়ে থাকে, 3Gও হয় না, 4Gও হয় না, অন্য কিছুই হয় না, তাহলে 2G আইসি সমস্যা। ঠিক আছে? বুঝতে পারছেন না বুঝেন নাই? কালকের ক্লাসটা কি বাপি স্যার? ধরেন এটা দিয়ে মিলে দেন। 1 নম্বর 1 দিয়ে রাখেন সিম চেক। আমি ডিটেইলসে বেশি ভাঙবো না, কারণ গতকাল সিম চেক দিবেন। সিম চেক। 2 নম্বরে কি করবেন? সিম ট্রে। দেখেন গতকালকে যা বলছে আজকে সেমই, গতকালে কারো লেখা থাকলে আজকে লেখা লাগবে না, শুধু মিলাবেন। সিম ট্রে 2 নম্বর, TRAY সিম ট্রে না বলে চেক। IMEI 3 নম্বর, IMEI চেক। আচ্ছা বুঝলাম না, আপনি আকাশ থেকে পড়তেছেন, মনে হচ্ছে নতুন কিছু বলছেন। 3 নম্বরে IMEI চেক লিখছেন। 4 নম্বরে কি বলছিলাম? বেসব্যান্ড, বেসব্যান্ড চেক। 4 নম্বরে বেসব্যান্ড, BISC BND বেসব্যান্ড চেক লিখছেন। ওই জায়গায় অবলিক দিয়ে লেখেন মডেম ফার্মার, অবলিকে দিয়ে লেখেন আইফোন। জি স্যার কিভাবে? মডেম ফার্মার মানে আইফোনে কোনো বেসব্যান্ডের নাম লেখা থাকে না, থাকে মডেম ফার্মার। মডেল মডেম MODEM মডেম ফার্মার। ফার্মার FIRMWARE ফার্মার, মডেম ফার্মার। বুঝতে পারছেন? ফার্মার না, কৃষক না এটা। বুঝতে পারছেন? এটা আইফোনের জন্য ব্র্যাকেটে লেখেন আইফোন, আইফোনে মডেম ফার্মার। বুঝতে পারছেন?
এরপরে লেখেন, পরেরটা লেখেন নেটওয়ার্ক ক্যারিয়ার। ক্যারিয়ার মানে বোঝেন, ক্যারিয়ার মানে বহন করা। তাহলে কি বাংলালিংক, গ্রামীণ, টেলিটক অনেক কিছু আপনাদের দেখায়। ওই অটোমেটিক্যালি মুখটা অফ করে দিলে দেখেন না অনেকগুলো অপারেটর শো করে। তাই এই জন্য লেখেন নেটওয়ার্ক অপারেটর। ওই অপশনের জন্য লেখেন নেটওয়ার্ক অপারেটর। বুঝতে পারছেন? আচ্ছা, তারপরেটা লেখেন আস্তে আস্তে লিখতে দেয়। ক্যারিয়ার লিখবেন। ক্যারিয়ার কি? বাংলালিংক, গ্রামীণ। ওই যে আপনাদের মুডটা কি চেঞ্জ করে করে দেখাইছি না, এটাই হচ্ছে নেটওয়ার্ক ক্যারিয়ার। বুঝতে পারছেন? ক্যারিয়ারে যান। তারপরে যান ক্যারিয়ার শেষ। আচ্ছা, জাস্ট লিখে রাখেন নেটওয়ার্ক ক্যারিয়ার। এরপরে লেখেন নেটওয়ার্ক মুড। নেটওয়ার্ক মুড কি? 2G, 3G, 4G, 5G, একে বলে নেটওয়ার্ক মুড। এটা আপনি কি করবেন? ম্যানুয়ালি 2G সিলেক্ট করবেন, 3G সিলেক্ট করবেন, 4G সিলেক্ট করবেন, এরকম করে করে দেখবেন। লিখছেন নেটওয়ার্ক মুড। বুঝতে পারছেন? নেটওয়ার্ক মুড দেখেন এই নোটে লেখা আছে শুধু নেটওয়ার্ক মুড। এখন এটা তো আমরা ভেঙে দিছি আপনাকে, মানে নোট দিয়ে আপনি লাভ কি? কোনো লাভ নেই। নেটওয়ার্ক মুড, বুঝতে পারছেন? জি স্যার। তারপরে লেখেন আপনার কত নম্বরে গেল? 7 নম্বর। এরপরে দেখেন রেডিও পাওয়ার চেক। রেডিও পাওয়ার চেক 7 নম্বর कैसे 7 নম্বর হ্যাঁ 7 নম্বরে দেখেন রেডিও পাওয়ার চেক। রেডিও পাওয়ার চেক और से হ্যাঁ লিখছেন? पावर से पहले वोल्टेज भी হ্যাঁ না না রেডিও পাওয়ার চেক। পাওয়ার চেক এটা কোথায় কোথায় চেক করবেন ওটা বলে দিন। এটা কোড ডায়াল করে করতে হয়। কোডটা লিখে রাখেন। এটা হচ্ছে অ্যান্ড্রয়েডের জন্য স্টার হ্যাশ, স্টার হ্যাশ, আবার স্টার হ্যাশ, মানে দুইবার হবে স্টার হ্যাশ, স্টার হ্যাশ। লিখছেন? स्टार हैश স্টার হ্যাশ লিখছেন? जी 4636 লিখছেন? 4636 है লিখছেন? जी হ্যাশ স্টার দুইবার। হ্যাশ স্টার হ্যাশ প্রথমে দিলে স্টার হ্যাশ এখন হ্যাশ স্টার হ্যাঁ লিখছেন? অ্যাসিস্ট্যান্ট হ্যাশ স্টার দুইবার লিখছেন? আচ্ছা, আবার লেখেন এখানে অবলিক দেন, একটা অবলিক দিয়ে লেখেন ফর স্যামসাং, মানে স্যামসাং এর জন্য আরেকটা কোড। পাবলিক দাও ফর স্যামসাং মানে স্যামসাং ফোনের জন্য আরেকটা কোড। এটা লেখেন স্টার হ্যাশ। এটা অ্যান্ড্রয়েড, অন্য অ্যান্ড্রয়েডের জন্য। স্টার একটা মনে রাখবেন সব অ্যান্ড্রয়েডে কিন্তু আবার এটা সাপোর্টেড না। স্যার তখন আপনার কি করতে হবে? যেটা সাপোর্টেড না সেটা তো আর কিছু করার নেই, আর যেটা সাপোর্ট করে সেটা ডায়াল করলেই চলে আসবে। আচ্ছা, স্যামসাং এর জন্য লেখেন স্টার হ্যাশ। জি লিখছেন? স্টার হ্যাশ লিখছেন? 0011 একবারে স্টার হ্যাশ 0011 স্টার হ্যাশ 0011 হ্যাশ হ্যাশ লিখছেন? জি এখন আপনাকে এখানে বলে দিচ্ছি এই কোডটা ডায়াল করে কখনো কোনো কাস্টমারকে আপনি হ্যারাসমেন্ট করবেন না। রেডি গতকাল কারণ হচ্ছে এটা খুব খারাপ। আমি এখানে বলতে চাইছিলাম না, তাও বলে দিলাম। এটা কিন্তু খুব খারাপ। আপনি এইটা আপনাদের কাছে অনুরোধ, আপনিও করবেন। পরের নম্বর 8 নম্বরে আরএফ কেবলটা চেক দিবেন, বা কোএক্সিয়াল কেবল যেটা আছে যে ওয়্যারটা দেখাইছিলাম এটাকে চেক দিতে হবে। এটা লেখেন কেবল চেক। আরএফ কেবল চেক দিতে হবে। শেষ। এবার বলেন কোশ্চেন। স্যার স্যার আরএফ কেবল আর এই যে কোএক্সিয়াল কেবল একই জিনিস, একই জিনিস নেটওয়ার্ক কেবল একই জিনিস। এক একজন এক হ্যাঁ বলেন, আপনি বলেন কর্নারে কি করছেন? স্যার অ্যান্ড্রয়েডের কথা বলবেন। আরে দাঁড়ান, একটা শুনে নিন। রেডিও পাওয়ার চেক তো আমার মূলত দরকারই নেই। কোনো প্রয়োজনই নেই। কোনো প্রয়োজনীয় দরকার নেই। কোনো সময় যদি আমি একটা ফোন পাইলাম, আমি আর একটু যাই চেক করলাম, আমি রিভিউ করলাম। চলেন আরেকটা জিনিস বলে দিই। রেডিও পাওয়ার চেক করার প্রয়োজন নাই, আপনার দরকারও নাই। যদি দেখেন আপনার এয়ারপ্লেন মুডটা কোনোভাবে কাজ করতেছে না, আপনি চাপ দিলে অন অফ কোনো কিছু হচ্ছে না, তখন বুঝবেন রেডিও পাওয়ারের গাবলা আছে, রেডিও পাওয়ার রেডিও পাওয়ারের প্রবলেম আছে। তখন আপনি কোডটা ডায়াল করতে পারেন। এটা আরেকটা সিমটম। এটা আপনার সার্ভিসিং সহজের জন্য বললাম। যদি যখন দেখেন এয়ারপ্লেন মুড কোনো কাজ করে না, মানে শুধু লোগো আছে, চাপ দিলে অন অফ কিচ্ছু হচ্ছে না, শুধু উদয় দাঁড়ায় আছে, তাহলে আপনি ভাববেন আপনার রেডিও পাওয়ারে কোনো প্রবলেম আছে। এয়ারপ্লেন মোড চেনেন? এয়ারপ্লেন মোড আপনি শুধু সফটওয়্যারটা লোগো কাজ করতেছে, কাজ না করলে কিন্তু চাপ দিলে কোনো কাজ হয় না, অন হয় না, অফ হয় না, শুধু আমি উদয় দাঁড়ায় আছি। এরকম কোনো যদি সিমটম আপনার ফোনে দেখা দেয় তাহলে বুঝবেন আপনার
এই যে রেডিও ফ্রিকোয়েন্সি বা রেডিও পাওয়ার যেটা বললাম, আরএফ যে এই রেডিও পাওয়ারটা আপনার কোনোভাবে সমস্যা আছে, হয়তো অফ আছে বা অন্য কোনো প্রবলেম হচ্ছে, বুঝতে পারছেন? এটা আরেকটা আরেকটা সিমটম। symptom। হ্যাঁ, সিমটম, এটা আপনি লিখে দেখতে পারেন। স্যার আরএফ এর প্রোটোকলের সমস্যা হলো না আরএফএপি প্রোটোকলের সমস্যা হলো এটা সিমটম দেখা যায়, সিমটম দুটো থাকে, ওটা একটা এটা একটা। কালকে যে স্যার বললো যে হ্যাশ টু হ্যাশ দিয়ে চেক করলে ফরওয়ার্ডিং প্লাস আরেকটা জিনিস বললো যেটাতে আমি কল দিলে কল যাবে কিন্তু আরেকজন কল ওরা RxTX, ওই RxTX দা স্যার সঙ্গে বলছে, স্যার আজকে RxTX তে বোঝায় একই জিনিস। শোনেন, আপনারা জিনিস বড় মনে করতেছেন, নেটওয়ার্কের এত কিছু লাগে না, চেক দিলেই কোন জায়গাতে সমস্যা হচ্ছে। আপনারা তো আইসি মাইসি দিয়ে গেটে গুটে ভোল্টেজে চলে যাচ্ছেন, রেডিও পাওয়ার আপ IMEI দিয়ে, এখন IMEI আপনার কাছে চলে গেল, আপনি তো সার্ভিসিং করতে পারবেন না, তাই না? IMEI